এই বছরই যারা প্রথমবার প্রাইমারি শিক্ষকের সহকারী শিক্ষক হোক আর প্রধান শিক্ষক হোক যারা পরীক্ষা দিব আমরা এবার, প্রথম কথা হচ্ছে যে ইটস এ গ্রেট চান্স যে অনেকগুলো পদের মধ্যে একটা সুযোগ আসছে চাকরি হওয়ার। তো সেক্ষেত্রে 90 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে, এই 90 নম্বর এমসিকিউ পরীক্ষাই কিন্তু মেইন, কারণ এরপরে ভাইবা যে 10 নম্বর হবে, এখানে 5 নম্বর হচ্ছে 5 নম্বর। শুধু আমি আগেও বলছি কথাটা যে ভালো ড্রেস আপ এবং ভালো ম্যানার এবং সুন্দর করে কথা বলা বা মোটামুটি ভাবে কথা বলতে পারলেও ওই ভাইবা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে মূল ফোকাসটা দিতে হবে যে 90 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে এইখানে। আর এই 90 নম্বর এমসিকিউ পরীক্ষায় আমি প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে প্রধান শিক্ষকের যে পরীক্ষা আর এই সহকারী শিক্ষকের পরীক্ষা, একই সিলেবাস, একই পড়াশোনা, একই রকম সবকিছু, হয়তো কোশ্চিন প্যাটার্নে একটা দুটা কোশ্চিন একটু ভিন্ন আঙ্গে কি হবে এইটুকুই জাস্ট মাথায় নিতে হবে যে প্রধান শিক্ষকদের জন্য একটু উন্নত কোশ্চিন হতে পারে, সেগুলো খুবই কম, 5 থেকে 6টা বা এরকম আর কি 10টার মধ্যে এরকম কোশ্চিনগুলো হবে। বাকি সব প্রশ্ন সহকারী শিক্ষকদের জন্য যা ওই প্রধান শিক্ষকদের জন্যই একই। তাহলে এখন এই 90 নম্বরের প্রস্তুতি আমরা কিভাবে নিব? 90 নম্বর প্রস্তুতি নেওয়ার জন্য আমি এখন খুব সহজে কয়েকটা কথা বলবো। যারাই সামনে পরীক্ষা দিব তারা যদি প্রথমবার হয়ে থাকে বা 1-2বার ফেল করেছি, ভালো প্রিপারেশন ছিল না, তারাও যদি হয়ে থাকি, উভয়ের জন্যই আমার এই মেসেজ। সেটা হচ্ছে এই 90 নম্বর মধ্যে থেকে ফার্স্ট চিন্তা করতে হবে যে এইখান থেকে 45 নম্বর পেলে কিন্তু 5 নম্বর, কিন্তু এটা তো চাকরি হবে না। তাহলে এইখান থেকে মাথায় রাখতে হবে যে 80+ মার্কস আমার কিভাবে আসে সেইটা মাথায় নিয়ে একটা চ্যালেঞ্জ নিতে হবে। আর 80+ মার্কস অবশ্যই পাওয়া সম্ভব, প্রধান শিক্ষক পদেও পাওয়া সম্ভব, সহকারী শিক্ষক পদেও এই 80+ মার্কস অবশ্যই ক্যারি করা সম্ভব। যদি এটা মাথায় নিয়ে পড়াশোনা করতে পারি তাহলে অনেকেরই কিন্তু 70 বা 70 আশেপাশে থেকেও চাকরি হবে বা তারও কম থেকে চাকরি হবে। কিন্তু আমার যদি প্রিপারেশন যদি 80+ টার্গেট নিয়ে হয়ে থাকে তাহলে আমার চাকরি মিস যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে 80+ হচ্ছে টার্গেট, সে 80+ কিভাবে সম্ভব সেটা নিয়ে একটু বলি। এই 90 নম্বরের মধ্যে থেকে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জিং হবে এবং সব থেকে বড় যে বিষয়টা ট্রিকি বিষয় হবে সেটা হচ্ছে বাংলা আর ইংরেজি। নর্মালি আমরা কি দেখেছি, ইংরেজির গণিতের প্রশ্ন নিতে হয়, আর এইটার মধ্যে যেটা হবে বাংলা আর ইংরেজি। বাংলায় 25, ইংরেজিতে 25, তার মানে বাংলা এবং ইংরেজিতে 25-25 50। বাকিগুলো আমি পরে আসতেছি। বাংলা ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস বলি, বাংলায় যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এই বইটা তো আমরা সবাই কিনি এবং দাগে দেখে পড়ি। বইটা কিন্তু চিকন বই, জাস্ট এই বইটা যদি কেউ আমরা কভার করতে পারি, এই বইটা ছোট্ট বইটা, এই বইটার মধ্যে যা আছে দাগে দেখে পড়ে ফেলতে পারি, তাহলে এইখান থেকেই কিন্তু আমার মানে এই 25 নম্বরের মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চিন কমন থাকবে। একটা দুটো কোশ্চিন হয়তো সাহিত্য থেকে আসবে, বাকি সব কোশ্চিন এখান থেকে থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি এই বইটা কভার করে নিতে পারি তাহলে এখানে 25-এ 25 আমরা কভার করতে পারবো, কারণ সাহিত্যে 2-1টা কোশ্চিন থাকবে, এগুলো কমন থাকবে, পারা যাবে। কথা ক্লিয়ার? অর্থাৎ বাংলায় 25-এ 25 পাওয়া সম্ভব শুধু বাংলায় নবম দশম শ্রেণীর যে বইটা আছে, ব্যাকরণ বইটা আছে, বইটা আমরা কভার করি, তাহলে সেটা থেকে হওয়া সম্ভব। কিভাবে 25-এ 25 পাওয়া সম্ভব? কারণ আমরা এর আগে দেখছি যে আমাদের একজন শিক্ষক, বাংলা শিক্ষক, বিদ্যাবাড়ির একজন শিক্ষক, পপুলার শিক্ষক, এবং লাইভে যে উনি এটা বলেছেন যে গতবার যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে তার ক্লাস থেকে 21টা প্রশ্নের মধ্যে 21টাই কমন ছিল। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে 21টা প্রশ্ন ক্লাস থেকে যদি কমন থাকে, এর মানে হচ্ছে যে এই লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো সবগুলোই ওই বইটার মধ্যে আছে। এটা হলো বাংলার জন্য আমি বললাম যে ছোট্ট একটা করণীয় কাজ দিয়ে আমি এটা থেকে ইংরেজিতে যাব। সেটা হচ্ছে এই বাংলায় এই যে বললাম ব্যাকরণ বইটা পড়তে হবে, এর পাশাপাশি একটা কাজ যদি করে নিতে পারি খুবই ভালো হয়। সেটা হচ্ছে বিগত 10 বছরের যে জব সলিউশন থেকে প্রশ্নগুলো আছে, এটা বিশেষ পরীক্ষা থেকে শুরু করে 10 বছরের যে প্রশ্নগুলো আছে, যদি কোনো ক্রমে কষ্ট করে এই বাংলার প্রশ্নগুলো সব পড়ে ফেলতে পারি, আমার মনে হয় এখানে 25টা কোশ্চেনের মধ্যে থেকে 20 থেকে 22টা প্রশ্ন সরাসরি এখান থেকে কমন পাওয়া যাবে। সো এই যে একটা কথা বললাম যে অল্প প্রিপারেশন নিয়ে, কিন্তু এই যে 10 বছরের কোশ্চেন কথা বললাম আর ওই যে ছোট্ট বইটা পড়ার কথা বললাম, তাহলে এখানে কাজটা কি যে 25-এ 25 টার্গেট যদি নাও হয় তাহলে এখান থেকে যদি 22 আমার জন্য অ্যাটলিস্ট বাংলা থেকে ওঠে সেইভাবে পড়াশোনা করতে হবে। এটা নাম্বার 1 কাজ। এবার নাম্বার 2 আসি, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি নিয়ে সবাই ভাবনা চিন্তার মধ্যে আছে। ইংরেজিতে 25 নম্বর আছে। এখন ইংরেজিতে 25-এর মধ্যে কত তোলা সম্ভব? আমি বলবো ইংরেজিতেও 25-এর মধ্যে 25 তোলা সম্ভব, একটু ডিফিকাল্ট, বাট এটা সম্ভব। এখন এই 25 কিভাবে তোলা সম্ভব? খুব সুন্দরভাবে খেয়াল করো আমরা যে ইংরেজি যতবারই প্রশ্ন করুক, সে বিশেষ পরীক্ষাই হোক বা অন্য যে কোনো পরীক্ষাই হোক, সব পরীক্ষা আমরা দেখবো যে অর্ধেক প্রশ্ন করা হয় ভোকাবুলারি থেকে আর বাকি অর্ধেক প্রশ্ন করা হয় গ্রামার থেকে। তো ভোকাবুলারি যে পার্ট থাকে এইটা টার্গেট করতে হবে। এই প্রাইমারি প্রধান শিক্ষক বলি আর সহকারী শিক্ষক বলি, দুটোর মধ্যেই ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কমন থাকবে কিন্তু কোশ্চেন। কমন থাকার জন্য সেখানে মোক্ষম হাতিয়ার হচ্ছে যেমন ইডমস, মানে বাগধারা যে পার্ট আছে, এখান থেকে 2টা কোশ্চেন কমপক্ষে থাকবে, 3টা থাকতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে 1 থেকে 2টা বা 3টা থাকতে পারে। আর সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকবেই, এখান থেকে 5টা 6টা 7টা 8টা পর্যন্ত থাকতে পারে। আর এর সাথে এই 3টা যে টপিক বললাম, এই 3টা টপিকের সাথে স্পেলিং থেকে মাস্ট কোশ্চেন থাকবে। স্পেলিং থেকে
একটা, দুইটা, তিনটা কোশ্চেন থাকতে পারে। এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিক থেকেই কিন্তু এখানে 12টার মতো কোশ্চেন কমন থাকবে 4টা টপিক থেকে। তাহলে 4টা টপিককে কি পড়তে হবে 12টা কোশ্চেন কমন পাওয়ার জন্য? এই 4টা টপিক থেকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যত বিগত প্রশ্ন আছে সংগ্রহ করা যায় বিগত প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। আর এর বাইরে আমি যদি বলি আর একটা মুখস্থ পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেখান থেকে কিন্তু 1 থেকে 3টা প্রশ্ন কমন থাকবে। ওইটাও কোথায় পড়বো? ওইটাও বিগত প্রশ্নগুলো আমরা পড়বো। এখানে কোন বইটা আমরা পড়লে ভালো হবে এটা আমি সবগুলো বলার পরে আমি সেই কোন বইটা পড়লে ভালো হবে সেটা বলে দিব। এবার আসি গ্রামার পার্টে। গ্রামার পার্টে যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু একদম কমন, অর্থাৎ গ্রামার বা রুলস কখনোই চেঞ্জ হয় না। যে গ্রামারটা আগে ছিল, যে রুলসটা আগে ছিল, ওইটা এখনো আছে। শুধু কি হবে, কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, এইটা পরিবর্তন করে দিবে। ওই টপিক ওখান থেকে কোশ্চেন করবে। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে গ্রামারে কিন্তু টপিকই শেষ নেই, অনেক টপিক। সেই টপিকগুলো সব টপিক থেকে প্রশ্ন করা হয় না। গ্রামারের মধ্যে বাছাই করা 8 থেকে 10টা টপিক আছে। এই 8-10টা টপিককে ভালো করে পড়তে হবে। এই 8-10টা টপিক ভালো করে পড়লে এখান থেকেই 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর চলে আসবে। এই 8-10টা টপিকের বাইরে হয়তো 1-2টা টপিক থেকে 1-2টা কোশ্চেন করলেও করতে পারে বা কারেকশনের মধ্যে পড়তে পারে সেগুলো। তো এই হচ্ছে গ্রামারের বিষয়। এই গ্রামারের মধ্যে থেকে পার্সোনাল স্পিচ খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল স্পিচ 8 প্রকার। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন করা হয় প্রিপোজিশন থেকে, সেকেন্ড কোশ্চেন করা হয় ভার্ব থেকে, থার্ড করা হয় নাউন প্রোনাউন থেকে, এবং এরপরে যদি কোশ্চেন করা হয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে করতে পারে। বাইরে কনজাংশন, ইন্টারজেকশন থেকে খুব একটা কোশ্চেন করা হয় না, একটু করে চোখ বুলিয়ে গেলেই হবে। তার মানে পার্সোনাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এর বাইরে যে টপিকগুলো থাকে তার মধ্যে থেকে ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন করবে, খুবই সহজ টপিক। ন্যারেশন থেকে কোশ্চেন করবে, খুবই সহজ টপিক। ভয়েস ন্যারেশন গেল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন করবে। টেন্স থেকে অবশ্যই এটা কোশ্চেন করবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন করবে। ওকে, ডিগ্রি থেকে কোশ্চেন করবে। তারপর ট্রান্সফর্মার সেন্টেন্স এখান থেকে কোশ্চেন করবে। এই যে টপিকগুলো আমি বললাম, এই কটা টপিক বললেই কিন্তু হয়ে যায়। এর বাইরে যে টপিকগুলো লাগে, যেমন সাবজেক্টিভ বলি, প্যারালেলিজম বলি, তারপর ড্যাংলিং মডিফায়ার্স বলি, এরকম বেশ কিছু টপিক, আর্টিকেল আছে, এগুলো বলি। এখান থেকে কোশ্চেন করতে পারে 1-2টা কোশ্চেন। আর কারেকশন তো ওভারঅল সবগুলো রুলস মেলে কারেকশন। এই হচ্ছে গ্রামার পড়া। আর ওই যে বললাম ইংরেজির, যে বললাম যে ভোকাবুলারি পার্টের কথা বললাম, মুখস্থ পার্টের কথা বললাম, এই দুটো কম্বাইন করে যদি কেউ পড়তে পারে, একটু বুদ্ধি করে পড়তে পারে, এইরকম উঁচু উঁচু বই পড়ার দরকার হবে না। এখানে সাজেশন নিজেকে তৈরি করতে হবে। সাজেশন তৈরি করে পড়া পড়তে হবে খুব কম করে। বেশি বললেই সমস্যা, বেশি বললে কিছু মনে থাকবে না। কম করে কিভাবে পড়া যায় সেই বুদ্ধি করতে হবে। বলছিলাম যে ইংরেজির জন্য একটা বইয়ের কথা বলবো, যে কোন বইটা পড়তে হবে সেটা বলি। ইংরেজির জন্য আমি বাজারে যে বইগুলো আছে, বাজারের বইগুলোর আমি সবগুলো বই দেখতে পারিনি, কিছু কিছু বই দেখেছি যেগুলো অনেক বড়, বিসিএস এর জন্য লেখা। সেই বইগুলোর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, রুলসগুলো একটু ডিফিকাল্ট ওয়েতে বলা আছে, যেগুলো পড়তে বুঝতে একটু সমস্যা হওয়ার কথা। তো এইগুলো চিন্তা করে আমি যেটা বইয়ের কথা বলবো সেটা হচ্ছে আমার বইটার কথা বলবো। এটা কেন বলবো সেটা বলি, নিজের বই বলে এই কথা বলবো তা না। এই বইটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা বই এবং সব থেকে এফেক্টিভ বই হবে। এখন যে বইগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি কারো কাছে বই সংগ্রহে থাকে তারাও এই বইটা নিয়ে একটু দেখতে পারি আমরা। আমার বইটা হচ্ছে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার। তো ক্লাসরুম এমসিকিউ ইংলিশ বলার কারণটা কি? ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার এই বইটা, এটা শুধু যে একটা যে গতানুগতিক গ্রামার বই তা না। আমি বইটা সম্পর্কে বেশি কথা বলে ফেলছি, কিন্তু এটা না বললেও তো এটা বোঝা যাবে না, কারণ এই বইটার মধ্যে এমনভাবে এটা দেয়া আছে, এই যে যে জায়গাগুলো বললাম, ভোকাবুলারি মুখস্থ পার্টের কথা বললাম বা গ্রামার পার্টের কথা বললাম, এগুলো হয়তো ওইভাবে কোথাও খুঁজতে হবে না, সব এখানে দেয়া আছে, সাজিয়ে দেয়া আছে। যেমন আমি বললাম মুখস্থ পার্টের কথা বললাম, এখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে বললাম যে 5 থেকে 8টা পর্যন্ত কোশ্চেন করা হয়। এই 5 থেকে 8টা এতগুলো কোশ্চেন আপনি পড়তে গেলে, এতগুলো কোশ্চেন পড়তে গেলে যদি সিনোনিম অ্যান্টোনিমটা বই পড়তে হয়, কখনোই পড়তে পারবেন না। একটা বই সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে, অনেকগুলো অ্যান্টোনিম থাকে, 5টা পৃষ্ঠা পড়াই টাফ, সেখানে বই তো দূরের কথা। এই জন্য এগুলো বাদ, অত পড়া পড়তে পারবেন না, মনেও থাকবে না, কিছু হবেও না। জাস্ট এই যে আমার যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার বইটা আছে, এইখানে 1004টা ডিরেক্ট ওয়ার্ড দেয়া আছে এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য, ডিরেক্ট ওয়ার্ড, এবং 1004টা যে ওয়ার্ড দেয়া আছে এই ওয়ার্ড থেকে সরাসরি কোশ্চেন কম পাবেন, বেশ কিছু কোশ্চেন। এর সাথে সব মিলে আরো 2065টার মতো ওয়ার্ড দেয়া আছে বিভিন্ন প্রশ্ন আকারে, এবং প্রশ্নের যে 4টা অপশনের বাংলা অর্থ সহ সব মিলে 3500 ওয়ার্ড আছে, এবং 3500 ওয়ার্ডের বাংলা অর্থ দেয়া আছে। প্রথম কাজ হচ্ছে এই 1000 ওয়ার্ড ভালো করে পড়া। এর বাইরে বাকি যে ওয়ার্ডগুলো আছে কোশ্চেনের মধ্যে এবং কোশ্চেনের আনসারের মধ্যে দেয়া আছে, এগুলো বাংলা অর্থ দেয়া আছে, এগুলো যদি একটু কষ্ট করে দাগে দিয়ে পড়ে নেওয়া যায়, তাহলে এখান থেকেই কিন্তু আমরা যদি 5টা কোশ্চেন করে, 8টা কোশ্চেন করে, যাই করুক, এখান থেকে হয়তো 1টা বা 2টা কোশ্চেন মিস হলেও হতে পারে, আবার নাও হতে পারে, বাট বাকি সবগুলো কোশ্চেন এখান থেকেই কমন থাকবে। তাহলে দারুণ এটা আবার ঘটে গেল যে কোথাও খুঁজতে হচ্ছে না, একটা জায়গাতে সব পাওয়া গেল। এবার 2 নম্বর আসে ইডিয়মসের কথা আসি। ইডিয়ম যদি এই বইটা থেকে পড়ি আমরা, এখানে ইডিয়মসের মধ্যে এমনভাবে ক্লু দেওয়া আছে যে ইডিয়ম যদি কারো মনে নাও থাকে, জাস্ট রিডিং পড়লে, এই ক্লুগুলো যদি রিডিং পড়া যায়, তাহলেই এই ইডিয়মসগুলো আর মুখস্থ করতে হবে না। তার এটা কয়েক বছর এটা মনে
মনে থাকবে এবং এই যতগুলো ইডিয়মস পরীক্ষা আসার মতো প্রায় 327টার মতো ইডিয়মস দেওয়া আছে। এই 327টা ইডিয়মসের মধ্যেই বিশেষ ক্লু দেওয়া আছে, জাস্ট ওই ক্লুগুলো পড়া, বাংলায় ক্লু দেওয়া আছে, এই ইডিয়মসটা বাংলায় ক্লুগুলো পড়লেই পরীক্ষায় ইডিয়মসটা আসলেই সেই ইডিয়মসটা আনসার করাটা সহজ হয়ে যাবে। এরপর আমি যদি বলি স্পেলিং কথা বলি, স্পেলিংটা টেকনিক আকারে দেওয়া আছে যে কিভাবে জোড়া যে লেটারগুলো আছে, জোড়া লেটারগুলো কিভাবে মনে রাখতে হবে, কিভাবে বাংলায় কৌশল করে স্পেলিং মনে রাখতে হবে এবং কোন স্পেলিং ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে দেওয়া আছে। অর্থাৎ অল্প একটু পড়লেই স্পেলিং থেকে এখানে কমন পাওয়া যাবে। আর তারপরে শেষে যদি আমি বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু যে ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে কমন সেগুলো প্রথমে দিয়ে সেগুলোর অর্থ ডান পাশে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং ওখান থেকে যে কটা প্রশ্ন বাড়তি দরকার সেই প্রশ্নগুলো দেওয়া আছে। আমি এক কথায় বলবো, এই চারটা পরীক্ষা বললাম যে মুখস্থ করতে হয়, এই মুখস্থ মানে সব কিছু পড়া সম্ভব না, মনে রাখা সম্ভব না। আমার এই ক্লাসরুম এমসিকিউ ইংলিশ বইয়ের মধ্যে যতটুকু দেওয়া আছে জাস্ট ওইটুকু যদি আমরা মুখস্থ করতে পারি, পড়তে পারি, এইটুকু পড়া কঠিন কোনো কাজ না। 10 থেকে 15 দিনের মধ্যে এইটুকু পড়া হয়ে যাবে। কিন্তু এইটুকু পড়া পড়তে পারলে এখান থেকে কিন্তু 12, 10, 13 এই নাম্বারগুলো অবশ্যই এখান থেকে কমন পাওয়া সম্ভব। আর গ্রামারের কথা যদি বলি, এই বইটার গ্রামার আমি আমার দীর্ঘদিন অর্থাৎ 27তম বিশেষ থেকে পড়ানোর যে অভিজ্ঞতা, সেই ক্লাসরুমে আমি যেভাবে পড়াতাম, বোর্ডের মধ্যে যেভাবে বুঝিয়ে লিখে দিতাম, এই গ্রামারের মধ্যে আমি যা যা রুলস, যা যা টেকনিক আমি ক্লাসরুমে পড়িয়েছি, সবটুকু রুলস, সবটুকু টেকনিক আমি এই গ্রামার মধ্যে দিয়েছি। এই গ্রামারগুলো যদি কেউ পড়ে এখান থেকে, তাহলে তার গ্রামার নিয়ে অন্তত পক্ষে ভয় পাওয়ার কিছু থাকবে না এবং সব রুলস সহজ করে বোঝানো আছে, বুঝতে পারা যাবে এবং ওই রুলসগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসার মতো। সো এটা একটা সাজেশনের মধ্যে কাজ করবে। আমি এক কথা বলতে চাই, যদি আমি অনেকক্ষণ বলে ফেললাম এই বইটা নিয়ে, কিন্তু এই বইটা এই জন্যই বললাম কারণ এই বইটা আপনার লাগবে ভালো করার জন্য। প্রাইমারি পরীক্ষা হোক, বিশেষ পরীক্ষা হোক, যে কোনো চাকরি পরীক্ষা, এনটিএসসি পরীক্ষার জন্য হোক, সব পরীক্ষার জন্য এই বইটা আপনার মাস্ট লাগবে। তো ওই জন্যই আমি এই বইটার কথা বললাম। আর এই বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু এখানে কনফিউজিং 10টা কোশ্চেন দেওয়া আছে, 25টা ইউনিক প্রশ্ন দেওয়া আছে, আর 10টা টপিক রিলেটেড বিগত প্রশ্ন দেওয়া আছে, একটা করে শর্ট এক্সাম দেওয়া আছে। দারুণ প্র্যাকটিস হয়ে যাবে। তো এক কথা বলতে পারি যে এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। এই হচ্ছে ইংলিশে পড়া। এর বাইরে বিগত প্রশ্নগুলো শুধু পড়ে এখান থেকে খুব একটা লাভ হবে না। ইংরেজি থেকে বিগত প্রশ্ন পড়ে খুব একটা লাভ হবে না, কারণ ওটা বুঝতে না পারলে তো খুব একটা কাজে লাগবে না। সো আমি যেটা বললাম যে এই বই থেকে যে টপিকের নামগুলো বললাম এতক্ষণ, ওই টপিকগুলো এই বইতে যেভাবে সাজানো আছে ওইভাবে যদি পড়ে ফেলতে পারি, তাহলে ইংলিশে ইনশাল্লাহ 25-এ 25 না হলেও অ্যাটলিস্ট 22 এখান থেকে আমরা ইনশাল্লাহ কভার করতে পারবো ইংলিশ থেকে। তাহলে বাংলা ইংরেজি যদি হয়ে যায় তাহলে সব থেকে মেজর পার্টটা হয়ে গেল। বাকি যে 4টা সাবজেক্ট আছে তার মধ্যে গণিত আর বিজ্ঞান থেকে হচ্ছে 20, আর সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে 20। এই 40 নম্বর। এই 40 নম্বর মধ্যে আমি এক সহজ কথায় বলি যে গণিত আর বিজ্ঞানের যে 20 নম্বর আছে, এটা যদি 10 বছরের প্রশ্ন যদি আমরা একটু ব্যাখ্যা করে ভালো করে পড়তে পারি, হ্যাঁ, তাহলে এই যে এখানে 10-10-20 আছে, আমার মনে হয় এখানে 10-10-20 এর মধ্যে থেকে 17-18 অবশ্যই এখান থেকে পাওয়া সম্ভব। আর সাধারণ জ্ঞান পার্ট যেটা আছে সেখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে 20 আছে, সাধারণ জ্ঞানের এই 20 থেকে আমি বলবো যে বিগত 10 বছরের প্রশ্ন তো মাস্ট পড়তে হবে, আর তার সাথে একটু যুক্ত করে সাম্প্রতিক যে এই যে পরীক্ষার আগের 3 মাসের তথ্য, মানে পরীক্ষা যখন হবে তার আগের 3 মাসের সাম্প্রতিক যত তথ্য আছে সেগুলো কারেন্ট নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে যদি সংগ্রহ করে প্রতি মাসে পড়া যায়, আমাদের বিদ্যাবাড়ি পেজে প্রতিদিন পত্রিকার তথ্যগুলো আপলোড দেওয়া হয়, সেটা যদি স্ক্রিনশট করে সংগ্রহ করে রাখা যায়, তাহলে এই তথ্যগুলো পড়লেও সাম্প্রতিক তথ্যগুলো পড়া হয়ে যাবে। তো সব মিলে সাম্প্রতিক তথ্য আর বিগত 10 বছরের প্রশ্ন, এটা যদি আমরা কভার করতে পারি, আমার মনে হয় যে এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলোই পরীক্ষায় কমন থাকবে। তো আমি বলতে চাই, এই যে প্রাইমারি সহকারী শিক্ষক আর প্রাইমারি প্রধান শিক্ষক পদে যে বিজ্ঞাপনটা হয়েছে, এর জন্য একেবারে পেইন নিতে হবে তা না, এর জন্য মাথায় বাড়তি লোড নিতে হবে তা না। খেলাটা হবে বাংলা আর ইংরেজির মধ্যে। বাংলা আর ইংরেজি এই দুটো শিখতে হয়, পড়ে পড়ে বুঝতে হয়। এই জন্যই বললাম বাংলার জন্য বাংলা 9ম ধরন শ্রেণীর যে পুরাতন এবং নতুন ব্যাকরণ বই সেই বইটা, আর ইংরেজির জন্য অবশ্যই আমার ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার বইয়ের কথা বললাম, অনেক কিছু বলছি গ্রামার বইটা নিয়ে, এই বইটা অবশ্যই লাগবে। আর এই বইটার পাশাপাশি আমি গ্রামারের জন্য যে 8-10টা টপিকের নাম বলেছি, আর ভোকাবুলারির জন্য যে আমি 4টা টপিকের কথা বলছি, তার মানে দুটো মিলে কি হয় যে 12 থেকে 14টা টপিক মাত্র হয়ে যায় পুরো ইংরেজি থেকে। এই 12 থেকে 14টা টপিক ওই বইটার মধ্যে একদম সাজেশনের মতো করে দেওয়া আছে। আমার যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ বইটা, ওইখান থেকে যদি এই টপিকগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে শেষ মুহূর্তে একটা হ্যান্ড নোট বা সাজেশনের মধ্যে কাজ করবে এবং শেষ মুহূর্তে এটা খুবই এফেক্টিভ হবে। 25-এ 25 পাওয়া যেতে পারে, অথবা 25-এর মধ্যে 22 থেকে 23 নাম্বারে কিন্তু উঠে যেতে পারে। ওইদিকে বাংলায় 25-এর মধ্যে 25 অথবা 22 থেকে 23, এদিকে ইংরেজি 25-এর মধ্যে 25 অথবা 22 থেকে 23। আর এদিকে বাকি 40 নম্বরের জন্য গণিত আর বিজ্ঞানের জন্য যেটা বলছি যে বিগত 10 বছরের প্রশ্ন সবগুলো পড়ে ফেলতে হবে, আর সাধারণ জ্ঞানের জন্য বিগত প্রশ্ন প্লাস সাম্প্রতিক তথ্য, এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষার
যে সহকারী শিক্ষক বলি আর প্রধান শিক্ষক বলি, এখান থেকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলাটা খুব বেশি কঠিন কাজ হবে না এবং চাকরিটা আপনার হবে, কারণ ভাইবা মাত্র 10 নম্বর। আর এই যে শেষে একটা কথা বলি, অনেকে বলবে যে স্যার আপনার বইটা কিভাবে সংগ্রহ করবো। বইটা সংগ্রহ করা খুবই সহজ। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এই ভিডিওর নিচের যে কমেন্ট আছে, কমেন্টে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে, বইটা কিভাবে কিনবো সেটা লিঙ্ক দেওয়া আছে। আর এর বাইরে যদি কিনতে চাই তাহলে সে যে আমাদের যে বইবাড়ি.com ওয়েবসাইট থেকে বইবাড়ি.com এ ঢুকলেই এই বইটা সেখানে দেওয়া আছে, আমার ছবি দেওয়া আছে বইয়ের কভার পেজে, সুন্দর ছবি দেওয়া আছে, এখান থেকে বইটা সংগ্রহ করা যাবে। থ্যাংক ইউ।